Teaching Medical College and also served as the chief of the ICERB hospital. যখন আপনাদের সামনে দিয়ে অতিক্রম করবে তখন অনুগ্রহপূর্বক আপনারা সকলেই দাঁড়িয়ে জেলা স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন এবং ঢাকা বোর্ডের প্রথম স্থান লাভ করেন হিসেবেও দায়িত্ব পালন করেন। 1984 সালে তিনি বিশেষ পুলিশ ক্যাডারের মাধ্যমে সপ্তমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অফিসার হিসেবে কাজ করেছেন। 2015 সালে তিনি জাতিসংঘ শান্তি Inspector General of Bangladesh Police, Janab Baharul Alam PPM Mahoday Sabal. Respected guests, you are kindly requested to rise as the Honorable Chief Guest Father Elani. নেতৃত্বে রয়েছেন ক্যাডেট এসআই মিঠুন বৈদ্য। তিনি সরকারি বাংলা কলেজ থেকে গণিত বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন ক্যাডেট এসআই ফজলে এলাহি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি নাগেশ্বরী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। লাল সবুজের জাতীয় পতাকাবাহী দলটির নেতৃত্বে রয়েছেন ক্যাডেট এসআই and in Bangladesh Police Academy since 2005. He received the Peacekeeper. মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে এগিয়ে আসছে প্রথম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন ক্যাডেট সাব ইন্সপেক্টর। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে থ্যাংক ইউ স্যার। আপনি আগে বলুন না, আমাদের টাইম না। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা সমগ্র জাতির। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সাব ইন্সপেক্টরের পদ। দেশের 90% শতকরা 90% ফৌজদারি অপরাধের তদন্ত আপনারাই করে থাকেন। মানবাধিকার রক্ষা করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রবর্তনেও আপনারা অবদান রাখবেন। আমি জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদান এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। কালের প্রবাহের সাথে পুলিশের কর্মপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, পাল্টে যাচ্ছে অপরাধের ধরন ও মাত্রা। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পরিবর্তিত সমাজের সারথি হিসাবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। সেবা প্রত্যাশী অপরাধ ও নিপীড়নের শিকার মানুষের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের প্রতি আপনারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মনে রাখবেন, প্রবাসীরা ঘাম ঝরা শ্রমের বিনিময়ে আমাদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকেন।
এই অর্থ উপার্জন করতে গিয়ে তারা পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হন। তাই তাদের পরিবার ও সম্পদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের।